গাজায় যুদ্ধ পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইচ্ছা করেই যুদ্ধবিরতি ও বন্দি প্রক্রিয়া ভণ্ডুল করছে বলে বিবৃতি দিয়েছে হামাস। তাদের দাবি, নেতানিয়াহুর বক্তব্যের আগেই কূটনীতিকদের জাতিসংঘ অধিবেশন বর্জন প্রমাণ করে ইসরায়েলের বিশ্ব থেকে কতটা বিচ্ছিন্ন। তবে গাজা ইস্যুতে আলোচনায় ইতিবাচক অগ্রগতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলা চলছেই। একদিনে নিহত ৫৮ জন ফিলিস্তিনি, এতে প্রাণ হারিয়েছে ৬৫,০০০। শুক্রবার ভোর থেকে গাজানগরীর আশেপাশে চালানো ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। খাদ্য সংগ্রহে আসা সাধারণ মানুষ সহ নুজিয়াত শরণার্থী শিবিরে মারা গেছেন অনেকে। একই দিনে ইসরায়েলি ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে হামাস। অন্যদিকে ফিলিস্তিনি ভূখণ্ডে কার্যক্রম চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করায় ১৫৯টি ইসরায়েলি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদে নেতানিয়াহুর ভাষণে প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করেন গাজাবাসী। যুদ্ধ বন্ধে কোনো ইঙ্গিত না পাওয়ায় মুষড়ে পড়েন তারা। একই কথা ২ বছর ধরে বলে চলেছেন। মনে হচ্ছে তিনি এই যুদ্ধ চালিয়ে যেতে চান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নেতানিয়াহুর বক্তব্যকে যুদ্ধাপরাধীর ভাষণ আখ্যা দিয়ে হামাস জানায়, তার অবস্থানেই যুদ্ধবিরতি আলোচনার প্রধান অন্তরায়। সংগঠনটি ভাষ্যমতে বিশ্বমঞ্চে শান্তি প্রতিষ্ঠা করার কথা বললেও নেতানিয়াহু গাজায় প্রতিদিনই হত্যাযজ্ঞ চালাচ্ছেন। এ সময় গাজা দখল বা পাপেট সরকার গঠনের পরিকল্পনা নেতানিয়াহুর বিভ্রম বলে আখ্যা দেন সংগঠনটি। আরো বলেন, ইসরায়েল এখন আন্তর্জাতিক মহলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জাতিসংঘের ভাষণে কূটনীতিকদের উঠে যাওয়া তাই প্রমাণ করে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের সাথে আলোচনায় গাজা বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং সেখানে দ্রুত শান্তি প্রতিষ্ঠা হবে বলে সাংবাদিকদের জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইসরায়েলি কর্মকর্তারা এখনো স্পষ্ট করে বলছেন, হামাসকে পরাস্ত না করা পর্যন্ত যুদ্ধ থামবে না। এর মধ্যে যুদ্ধোত্তর গাজা পরিচালনায় অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা উঠে এসেছে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাম। মার্কিন সমর্থন পাওয়া এই প্রস্তাব তাকে নেতৃত্ব রেখে জাতিসংঘ ও উপসাগরীয় দেশগুলোর সহায়তায় গাজায় প্রশাসন চালুর পরিকল্পনা করা হচ্ছে। টনি ব্লেয়ারের কার্যালয় জানিয়েছে, গাজাবাসীকে বাস্তুচ্যুত করার কোনো পরিকল্পনা তিনি করবেন না। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।